আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের এই সেমাইয়ের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। ছোট থেকেই দেখে আসতেছি আমার মা এমনভাবে সেমাই রান্না করে, বিশেষ করে ঈদের দিন। অন্যান্য সময়ও রান্না করে, তবে ঈদের দিন এই সেমাইটা অবশ্যই রান্না করে। আমিও মাঝে মধ্যে করি, ভাবলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। প্রত্যেক ঈদের দিন আমার মা এই সেমাইটা রান্না করে লুচির সঙ্গে পরিবেশন করে। লুচির সঙ্গে খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। তো আমি লুচি তৈরি করিনি, আমি চাউলের আটা রুটির সঙ্গে পরিবেশন করেছি। চাউলের আটা রুটির সঙ্গেও খেতে মজাদার হয়, তবে লুচির সঙ্গে বেশি টেস্ট হয়। চলুন দেখে আসি এই মজাদার সেমাইয়ের রেসিপিটা আমি সহজভাবে কিভাবে তৈরি করেছি। প্রথমে নিয়েছি এখানে আমি কুলসুম যে সেমাইটা আছে লম্বার, তার থেকে অর্ধেকটা নিয়েছি। লাগবে আমার কোরানো নারিকেল, ফ্লেভারের জন্য কিছু এলাচ, দারচিনি, তেজপাতা, টেস্টের জন্য কিছু কিশমিশ এবং চীনাবাদাম হালকা ভেজে এভাবে আধা ভাঙা করে নিয়েছি, আর কয়েকটা কাজু বাদামও হালকা ভেজে একটু টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। প্রথমে আমি সেমাইগুলোকে একটু শুকনা খোলায় একটা পাতিলের মধ্যে ভেজে নিব। কেউ চাইলে এটা ঘি, ডালডা বা বাটার দিয়ে ভাজতে পারেন, সয়াবিন তেলও দিতে পারেন। তো আমি শুকনা খোলাই এটা ভেজে নিয়েছি, এই যে এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। ভাজাটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, ভিডিওটা বড় হয়ে যাবে। তো পাশের চুলায় আমি একটা পাতিলে 1.5 কেজি মতো গরুর দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এর ভেতরে এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো আগে দিয়ে দিচ্ছি যাতে করে দুধের সঙ্গে ফুটলে ফ্লেভারটা ভালো আসে। কিছু সময় ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি, মানে চিনির স্বাদটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দেব এর মধ্যে যে কোরানো নারিকেল, বাদামগুলা আর কিশমিশ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আমি মিষ্টি খাবারে বরাবরই লবণটা সামান্য পরিমাণ ব্যবহার করি। আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা সেমাইগুলাকে। সেমাইগুলো দেওয়ার পর আরও 5-6 মিনিট আমি এটাকে হাই হিটে রান্না করে নিব। একটা সেমাইও কিন্তু গলে যাবে না বা একটার সাথে একটা লেগে যাবে না, অনেক সুন্দর হয় এই রান্নাটা এভাবে রান্না করলে। মাশাআল্লাহ, দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা সুন্দর রান্না হচ্ছে। মাশাআল্লাহ, আমার সেমাই রান্নাটা প্রায়ই হয়ে এসেছে, এই যে দেখে বুঝতে পারতেছেন। এখন আমি চুলার জালটাকে অফ করে দিব। চুলা জালটা অফ করে দিয়ে কিছু সময় রেখে দিলেই এই শিরাটা বা রসটা এই সেমাইতে অনেকটাই টেনে নিবে, অনেকটা শুকনা শুকনা হয়ে আসবে। চুলার জালটা বন্ধ করে 2 মিনিট পরে আমি ফিরে আসতেছি। মাশাআল্লাহ, দেখুন 2 মিনিটের মধ্যে কত সুন্দর মানে রসটা বা শিরাটা টেনে নিয়েছে। এটা ঠান্ডা হলে আরও একটু টেনে নিবে। তো ঠান্ডা হওয়ার আগে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমার সিমাইয়ের ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে। আবারও বলতেছি, সিমাইটা ঠান্ডা হলে যে বাকি শিরাটা আছে এটা টেনে নিয়ে অনেকটা শুকনা শুকনা হয়ে যাবে। এজন্যই লুচির সঙ্গে খেতে মাশাআল্লাহ অনেক অনেক টেস্ট হয়। তো যাই হোক, আমি আর লুচির সঙ্গে খেতে পারি নাই। আমি সাদা রুটি বা চাউলের আটা রুটি যেটা বলে সেটা তৈরি করেছিলাম, তার সঙ্গে খেতেও আমার কাছ থেকে মাশাআল্লাহ অনেক টেস্ট লাগে। তো আজকে রুটি তৈরি করেছিলাম, এজন্য আর কি সেমাইটা রান্না করেছি। তো যাই হোক, আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।